আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে থ্রি ফেজ মোটরের রিভার্স ফরওয়ার্ড কানেকশনের পাওয়ার সার্কিট ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। সার্কিট ডায়াগ্রামকে দুই ভাগে ভাগ করা হয়, একটি হলো পাওয়ার সার্কিট ডায়াগ্রাম আর একটি হলো কন্ট্রোলিং সার্কিট ডায়াগ্রাম। এই পাওয়ার সার্কিট ডায়াগ্রামের ভিতরে থাকবে সিবি সার্কিট ব্রেকার, সেটা এমসিবি বা এমসিসিবি হতে পারে। এরপরে থাকবে এমসি ম্যাগনেটিক কন্ডাক্টর, এরপরে ওএলআর ওভারলোড রিলে, এরপরে থাকবে লোড। আর কন্ট্রোলিং সার্কিট ডায়াগ্রামে শুধু অন অফ পুশ সুইচের মাধ্যমে কন্ট্রোলিংয়ের কাজটা কমপ্লিট করা। কোনো প্যানেল বোর্ড বা ডিবি বোর্ডে যখন এই রিভার্স ফরওয়ার্ড কানেকশন বা স্টার ডেল্টার কাজ করা হয়, তখন পাওয়ার সার্কিট ডায়াগ্রাম ও কন্ট্রোলিং সার্কিট ডায়াগ্রাম এই দুইটা সমন্বয় করে কাজ কমপ্লিট করা হয়। আজকের এই ভিডিওতে শুধু পাওয়ার সার্কিট ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি কন্ট্রোলিং সার্কিট ডায়াগ্রাম নিয়ে আলোচনা করেছি। ভিডিওটি কেউ না দেখে থাকলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। সর্বপ্রথম লাইন এসে সার্কিট ব্রেকার ইনকামিং হবে, আর এ জায়গায় যে সার্কিট ব্রেকারটি ব্যবহার করা হয়েছে এটি হলো এমসিবি টিপিটিটি, এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার, টিপিটিটি ট্রিপল পোল ট্রিপল থ্রো। সম্মানিত ভিউয়ার্স, এই এমসিবি থেকে লাইন বের হয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরে ইনপুট হবে। আর এই সার্কিট ব্রেকারের সিম্বল মূলত এরকমও হয়, যেহেতু টিপি একত্রে তিনটা বোঝানো হয়েছে, এ জায়গায় আমি দাগ দিয়ে দিছি। এটা হলো সার্কিট ব্রেকারের সিম্বল। আর ম্যাগনেটিক কন্ডাক্টরের সিম্বল মূলত কিন্তু এরকম, যখন আপনি চাপ দিবেন তখন অন হবে, সবসময় এনও থাকে। এইটা হলো ম্যাগনেটিক কন্ডাক্টরের সিম্বল, এটা হলো সার্কিট ব্রেকারের সিম্বল। এখন আমি ম্যাগনেটিক কন্ডাক্টর অঙ্কন করব, একটা রিভার্সের জন্য একটা ফরওয়ার্ডের জন্য। এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি ধরে নিলাম ফরওয়ার্ডের জন্য। ফরওয়ার্ড অর্থ হলো সামনের দিকে। এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি যখন অন হবে তখন মোটরটি এই সামনের দিকে ঘুরবে, যেটাকে ক্লকওয়াইজ সিস্টেম বলা হয়। আর এটি হলো রিভার্সের ম্যাগনেটিক কন্ডাক্টর। রিভার্স অর্থ হলো পিছনের দিকে। যখন এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন হবে তখন মোটরটি এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, তার মানে এই দিকে ঘুরবে। এই ফরওয়ার্ডে চাপ দিলে এই দিকে ঘুরবে, আর রিভার্সে চাপ দিলে তখন এই দিকে ঘুরবে। সম্মানিত ভিউয়ার্স, এই সার্কিট ব্রেকার আর এই ম্যাগনেটিক কন্ডাক্টর দুইটি ফরওয়ার্ড এবং রিভার্সের। এছাড়া এটি হলো ওএলআর ওভারলোড রিলে। এই ওভারলোড রিলে কিন্তু প্রোটেক্টিভ ডিভাইস, মোটরের সেফটির জন্য ব্যবহার করা হয়। এই ওভারলোড রিলে কানেকশন কিন্তু সহজ, এই ম্যাগনেটিক কন্ডাক্টরের টার্মিনালে কানেকশন করে দিলেই হবে। এটি হলো থ্রি ফেজ মোটর। এই মোটরটি চালাবো রিভার্স ফরওয়ার্ড কানেকশনের মাধ্যমে। এই থ্রি ফেজ মোটর চালানোর প্রসেস তিন রকমের, স্টার ডেল্টা, না হয় স্টার ডেল্টা উভয় কানেকশন। সম্মানিত ভিউয়ার্স, এই থ্রি ফেজ মোটরটি যদি 1 থেকে 5 এসপির ভিতরে হয় সেক্ষেত্রে মোটরটি স্টার সংযোগ করতে হবে। স্টার সংযোগ কিন্তু এরকম, স্টার সংযোগের সিম্বল হলো ওয়াই। স্টার সংযোগ বলতে বোঝানো হয় থ্রি ফেজ সরবরাহের তিনটি কয়েলকে ওয়াই আকৃতির ন্যায় সংযোগ করাকে স্টার সংযোগ বলে। আর ওয়াই ভি, এই হলো থ্রি ফেজ মোটরের তিনটি কয়েল। এই কয়েলগুলোকে U1, U2, V1, V2, W1, W2 বলা হয়। তাহলে স্টার কানেকশন করলে আপনি এই কয়েলগুলোর এক প্রান্ত এক স্থানে কমন করে দিবেন। এভাবে কমন করে এপাশে লাইন সরবরাহ করলে স্টার কানেকশন হয়ে যাবে, যদি মোটরটি 1 থেকে 5 এসপির ভিতরে থাকে। আর মোটরটি যদি 6 থেকে 12 এসপির ভিতরে হয়ে থাকে সেক্ষেত্রে মোটরটি ডেল্টা সংযোগ করতে হবে। ডেল্টা সংযোগের প্রতীক হলো ত্রিভুজ। এই ডেল্টা কানেকশনের অপর নাম হলো মেশ সংযোগ। এই ডেল্টা কানেকশনে কিন্তু নিউট্রাল থাকে না, আর স্টার কানেকশনে নিউট্রাল থাকে। ডেল্টা কানেকশন করলে এই U1 এর সাথে এই V2 কানেক্ট হবে, V1 এর সাথে W2 কানেক্ট হবে, এবং এই W1 এর সাথে এই V2 কানেকশন হবে। সম্মানিত ভিউয়ার্স, এরপরে যে কোনো প্রান্তে লাইন সরবরাহ করলে মোটরটি আপনি ডেল্টায় চলবে। এই ডেল্টার কিছু বৈশিষ্ট্য আছে। ডেল্টায় মোটর ভোল্টেজ বেশি নেয়, স্টারে ভোল্টেজ কম নেয়। ডেল্টায় আরপিএম বেশি হয়, স্টারে আরপিএম কম হয়। ডেল্টা সংযোগে মোটরের লাইন ভোল্টেজ ও ফেজ ভোল্টেজ সমান থাকে। ডেল্টা সংযোগে লাইন কারেন্ট ফেজ কারেন্টের √3 গুণ। আর স্টার সংযোগে লাইন কারেন্ট ও ফেজ কারেন্ট সমান থাকে, আর লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের √3 গুণ। ধরে নিলাম মোটরটি 1 থেকে 5 এসপির ভিতরে, এ জায়গায় আমি স্টার সংযোগ করে দিলাম।
এই তিনটা কয়েলের একই প্রান্ত কমন করে দিলাম, অপর তিন সাইডে আমি লাইন ইনকামিং করব। এই টার্মিনালে পাতি দেওয়া থাকে, আমি এ জায়গায় এক প্রান্ত শর্ট করে দিলাম, আর এ পাশে লাইন ইনকামিং হবে আর ওয়াই বি। এ পাশে এই সার্কিট ব্রেকার থেকে ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো কানেক্ট করে দিলাম। তাহলে আপনার এই ফরওয়ার্ডের ম্যাগনেটিক কন্ডাক্টরটি কানেকশন হয়ে গেল। এখন আপনি কন্ট্রোলিংয়ের কাজ কমপ্লিট করলে আপনি ফরওয়ার্ডের সুইচটি চাপ দিলে মোটরটি ফরওয়ার্ডে ঘুরবে। আমি রিভার্সেরটি কানেক্ট করব। মোটরের ঘূর্ণনের দিক পরিবর্তন করতে হলে যে কোনো একটি ফেজ ঠিক রেখে বাকি দুইটা ফেজ পরিবর্তন করলেই মোটরটি উল্টা দিকে ঘুরবে বা মোটরের ঘূর্ণনের দিক পরিবর্তন করা সম্ভব। এভাবেই রিভার্সের কানেকশনটি করব। ইনকামিং সাইডে টার্মিনালগুলো ঠিক রাখলাম, আমি আউটগোয়িং সাইডে আমি রিভার্স কানেকশন করে দেব। সম্মানিত ভিউয়ার্স, এটি হলো ক্রসিংয়ের সিম্বল, আর স্থায়ী জয়েন্টের সিম্বল কিন্তু এরকম থাকলে স্থায়ী জয়েন্ট, আর এরকম হলে এটা হলো ক্রসিংয়ের সিম্বল। তাহলে এই রিভার্সের ম্যাগনেটিক কন্ডাক্টরের ইনকামিং সাইডে সঠিকভাবে কানেকশন করা হয়েছে। এ পাশে আমি রিভার্সের জন্য আমি ফেজ চেঞ্জ করে দেব। একটি ফেজ ঠিক রেখে বাকি দুইটা ফেজ পরিবর্তন করব। এই সর্বশেষটা ছিল ব্লু ফেজ, 3 নম্বর ফেজ। এইটা আমি এই 3 নম্বর ফেজের সাথে কানেক্ট করে দিলাম, এইটা ঠিক রাখলাম, বাকি দুইটা চেঞ্জ করে দেব। এই মাদারটা হলো ইউলো, এই ইউলোটা আমি দেব এই রেডের সাথে, এবং এই ইউলো থেকে আমি ফেজ নিয়ে এটা দেব রেডের সাথে। সম্মানিত ভিউয়ার্স, এই কিন্তু আপনার রিভার্স ফরওয়ার্ড কানেকশনের পাওয়ার সার্কিট ডায়াগ্রাম কমপ্লিট। আমি ডিসক্রিপশন বক্সে কন্ট্রোলিং সার্কিট ডায়াগ্রামের লিঙ্ক দিয়ে দেব, চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ইলেকট্রিক্যাল সেক্টরের নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।